আপনি কি একটি পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না যে কোন বিষয় চেক করে ফোন নিবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সামান্য ভুলের কারণে আপনার অনেক দাম দিয়ে কেনা ফোনের ব্যাটারি খারাপ, ডিসপ্লেতে সমস্যা, ক্যামেরা ভালো না, এমনকি ফোনটি চুরি হওয়ার ডিভাইসও হতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা দেখব একটি পুরাতন ফোন কেনার আগে কোন 5টি বিষয় অবশ্যই চেক করা উচিত। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। এবং শেষের টিপসটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই একটি পুরাতন ফোন কেনার আগে কোন 5টি বিষয় অবশ্যই চেক করা উচিত। নাম্বার 1, ফোনের IMEI নাম্বার যাচাই করুন। একটি পুরাতন ফোন কেনার সময় সর্বপ্রথম ফোনের IMEI নাম্বার চেক করুন। কারণ IMEI নাম্বার হলো প্রতিটি ফোনের ইউনিক পরিচয় নাম্বার। ফোনের IMEI নাম্বার দেখতে ফোনের ডায়ালারে গিয়ে টাইপ করুন *#06#। এরপর দেখুন ফোনের স্ক্রিনে দেখানো IMEI নাম্বারের সাথে ফোনের বক্সের IMEI নাম্বারের মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে ফোনটি ভালো। আর যদি ফোনের বক্সের IMEI নাম্বারের সাথে ফোনের ডিসপ্লেতে দেখানো IMEI নাম্বারের মিল না থাকে তাহলে ফোনটিতে সমস্যা রয়েছে। এমন ফোন কেনা থেকে বিরত থাকুন। নাম্বার 2, ফোনের ডিসপ্লে ও টাচ স্ক্রিন ভালোভাবে পরীক্ষা করুন। অনেক সময় পুরাতন ফোনের ডিসপ্লে পরিবর্তন করা থাকে অথবা টাচে বিভিন্ন সমস্যা থাকে। এক্সাম্পল হিসেবে ডেড টাচ, অর্থাৎ স্ক্রিনের কোনো নির্দিষ্ট অংশে টাচ কাজ করে না। এছাড়াও টাচ ডিলে, অর্থাৎ টাচ করার সাথে সাথে সাড়া না দিয়ে কয়েক সেকেন্ড পরে কাজ করে। এছাড়া ডিসপ্লে চেঞ্জ করার পর টাচে সমস্যা, অনেক পুরাতন ফোনে নিম্নমানের ডিসপ্লে লাগানো থাকে। এর ফলে টাচ ধীর হয়ে যায় এবং সঠিকভাবে কাজ করে না। এছাড়া ফোনের ব্রাইটনেস বাড়িয়ে পুরো স্ক্রিন ভালোভাবে দেখুন। কোথাও কোনো সাদা স্পট, কালো দাগ বা গ্রিন লাইন ইস্যু আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিন। এছাড়া একটি নোট অ্যাপ খুলে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আঁকুন। যদি কোনো অংশে লাইন না আসে তাহলে বুঝে নিবেন সেই অংশে সমস্যা রয়েছে। এছাড়া ভিডিও চালিয়ে ডিসপ্লের কালার ও ব্রাইটনেস ভালোভাবে পরীক্ষা করে নিন। নাম্বার 3, ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করুন। একটি পুরাতন ফোন কেনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফোনের ব্যাটারি। বিশেষ করে আইফোন কিনলে অবশ্যই ব্যাটারি হেলথ চেক করুন। যদি ব্যাটারি হেলথ 80% এর নিচে থাকে তাহলে চার্জ দ্রুত শেষ হতে পারে। তাই আইফোন কিনলে অবশ্যই ব্যাটারি হেলথ 80% এর উপরে আছে এমন ফোন দেখে কিনুন। আর যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনেন তাহলে অবশ্যই ফোনটি ফুল চার্জ করে কিছুক্ষণ ব্যবহার করে দেখুন যে ফোনটি অল্প ব্যবহারে অতিরিক্ত গরম হচ্ছে কিনা, দ্রুত চার্জ ঠিক মতো হচ্ছে কিনা এবং চার্জিং এর সময় কোনো সমস্যা হচ্ছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিন। নাম্বার 4, ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন ভালোভাবে পরীক্ষা করুন। ফোনের ক্যামেরা ওপেন করে সামনের এবং পিছনের উভয় ক্যামেরা দিয়ে ছবি তুলুন, ভিডিও রেকর্ড করুন এবং দেখুন সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা। এছাড়াও স্পিকারও ভালোভাবে পরীক্ষা করুন যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এছাড়া মাইক্রোফোন চেক করার ক্ষেত্রে ভালোভাবে পরীক্ষা করুন যে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। কারণ কেনার পরই যদি আপনার অনেক দাম দিয়ে কেনা ফোনটিতে সমস্যা দেখা দেয় তাহলে এসব সমস্যা ঠিক করতে অনেক টাকা খরচ হতে পারে। নাম্বার 5, ফোনে কোনো লক বা অ্যাকাউন্টের সমস্যা আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিন। অর্থাৎ ফোনে কোনো গুগল অ্যাকাউন্ট লক বা আইক্লাউড লক আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিন। কারণ এটি ফোনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি যার কাছ থেকে ফোনটি কিনেন না কেন বিক্রেতার সামনে ফোনটি ফ্যাক্টরি রিসেট করে দেখুন। রিসেট করার পর ফোনটি নতুন ভাবে চালু হলে কোনো অ্যাকাউন্ট চাচ্ছে কিনা তা ভালোভাবে চেক করুন। যদি কোনো লক থাকে তাহলে এসব ফোন কেনা থেকে বিরত থাকুন। বোনাস টিপস, ফোনের চার্জিং পোর্ট, পাওয়ার বাটন, ভলিউম বাটন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক এবং সিম কার্ডটি ঠিকঠাক আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করুন। বিশেষ করে ফোনের চার্জিং পোর্ট ঠিকঠাক মতো কাজ করছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করে নিন এবং কেনার সময় অবশ্যই ফোনের বক্স এবং ক্রয় রসিদ দেখে কিনুন। এই টিপসগুলো যদি আপনি মেনে একটি পুরাতন ফোন কিনেন তাহলে আপনি 99% ঠকবেন না। আর এরকম প্রয়োজনীয় টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।